মোহাম্মদ তৌকির আহমেদ লিখেছেন, আমরা যে মাঝে মধ্যে বলি ড্রাইভার ভালো ছিল তাই লোকটি বেঁচে গেল, এরকম কথাতে কি শিরক হবে? উত্তর হলো না ভাই তৌকির আহমদ, ড্রাইভার ভালো ছিল তাই লোকটি বেঁচে গেল, এই কথাটার উপকর্থে বলা হয়, অর্থাৎ ড্রাইভার বাঁচানো মালিক না, মালিক তো আল্লাহ তাআলা, বাকি তার উসিলা বেঁচেছে, এই মিনিং থেকে বলা হলে এটা শিরকে পর্যবসিত হবে না। তবে এটি স্থান, কাল, পাত্র এবং ব্যবহার ভেদে আপনার শিরকে আসগার হতে পারে। সাধারণত একজন মুসলমান যখন এরকম কথা বলেন তখন তার নিয়ত বা উদ্দেশ্য থাকে যে আল্লাহ তালাই বাঁচানোর মালিক, তার সতর্কতার উসিলা আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন, তো এরকমটি বললে সেটা শিরকে পর্যবসিত হবে না। এরপরে প্রশ্ন হলো, জানাজার নামাজে মাসবুক হলে কিভাবে নামাজ সম্পন্ন করবে? উত্তর হলো, জানাজার নামাজে কেউ যদি 1, 2 বা 3 তাকবীরের পর এসে জয়েন করেন তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে জয়েন করার পর যখন সালাম হয়ে যাবে, যতক্ষণ লাশ উঠানো হয়নি ততক্ষণ তিনি দাঁড়িয়ে বাকি তাকবীরগুলো দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, তাতে ইনশাআল্লাহ তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। এরপরের প্রশ্ন হলো, বেক্সি ভয়েল কাপড়ের হিজাব পরলে মাথার অবয়ব কিছুটা বোঝা যায়, তবে চুল বা হাত দেখা যায় না, গরমের সময় এমন হিজাব পরে বাইরে যেতে পারবো? উত্তর হলো যে, যদি চুল বা মাথার কোনো অংশ স্পষ্ট বোঝা না যায় বা পরিষ্কার বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটা পরা যেতে পারে। জুলকারনাইন মেহেদি আপনি লিখেছেন, আমার মা মানত করেছিলেন তার ছেলে হলে তিনি আমৃত্যু প্রতি শুক্রবার রোজা রাখবেন। এখন আমার একজন ভাই হয়েছে, এখন কি তাকে এই রোজা রাখতে হবে? তিনি প্রায় অসুস্থ থাকেন। হ্যাঁ ভাই জুলকারনাইন, আপনার মা যদি এরকম নিয়ত করে থাকেন যে ছেলে হলে তিনি প্রতি শুক্রবার রোজা রাখবেন, তাহলে এটা বিশুদ্ধ মান্যত এবং এটা তাকে পূরণ করতে হবে। বিধায় সকল শুক্রবারই তাকে রোজা রাখতে হবে, কোনো শুক্রবার যদি ছুটে যায় সেটার কাজা তাকে করতে হবে। ওমে হাবিবা নাসরা আপনি লিখেছেন, পিরোজপুর থেকে, আপনি শিক্ষিকা পেশায় লেখা আছে, আমার বাবা মারা গেছেন, তার পেনশনের টাকা এককালীন দিয়েছে, আমরা টাকা কোথায় নিরাপদে রাখবো? এই জন্য ইসলামী ব্যাংক থেকে টাকা রেখে লভ্যাংশ দিয়ে সংসারে যাবতীয় খরচ চালানো কি বৈধ হবে? ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই, তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে ইসলামী ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে পরিপূর্ণভাবে শরিয়া প্রতিপালন করে না। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এর উপরে অর্জিত বা এর বিপরীতে অর্জিত যে মুনাফা সেটা করা নিরাপদ নয়। এই জন্য সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য এই টাকাটা নিজেরা না খেয়ে ভোগ না করে কাউকে দান বা সাদাকা করে দিলেন, এটা হবে সবচাইতে উত্তম। আর অন্য যে কোনো ইনভেস্টমেন্ট যেখানে সন্দেহের ঊর্ধ্বে আপনি হালাল ইনভেস্ট হিসাবে ইনভেস্ট করতে পারবেন, সেরকম জায়গায় ইনভেস্ট করাটা হলো আপনার জন্য অধিকতর উপযোগী এবং নিরাপদ। আর যদি আপনি নিজে গরিব হন, অভাবী হন, আর কোনো বিকল্প আপনার জন্য না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা।